কোথায় হারিয়ে গেল সোনালি সেই দিনগুলো? মাঝে মধ্যে প্রায় আমার মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এই তো দেখুন, আল্লাহর রহমতের বৃষ্টি, রিনিঝিনি বৃষ্টি হচ্ছে বাইরে। তেমন একটা না, হালকা পাতলা, কিন্তু যাই হচ্ছে এই এক পশলা বৃষ্টি যেন অনেক দিনের ক্লান্তি দূর করে দিচ্ছে। অনেক দিনের প্রতীক্ষার পর, অনেক দিনের আল্লাহর কাছে যাওয়ার পর এখন আল্লাহ দুই একদিন পর পরই বৃষ্টি দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি। প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে এই বৃষ্টির পানি পেয়ে। আর আমি হারিয়ে যাচ্ছি আমার সেই ছোট্টবেলায়। মাঝে মধ্যেই মনে হচ্ছে যে আমি যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম, তাহলে এই প্রচণ্ড গরমে একটু বৃষ্টিতে ভিজতে পারতাম। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, শরীর আর আমাকে সাহায্য করে না, আর শরীর দেয় না কাজ করার জন্য, তখনই আমার মনে হয় আমি যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম। আবার সেই আমার বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে ছোট্ট মুন্নি। সেই ছোট্ট মুন্নি ছিল কিন্তু অনেক দুরন্ত। আমি আমার কথাই বলছি। এতটা চঞ্চল ছিলাম, এতটা দুরন্ত ছিলাম, সে কি আর বলবো। বৃষ্টি হলেই দৌড়ে চলে যেতাম রাস্তায়, আর রাস্তায় গিয়ে উঠানে গিয়ে একটু ভিজে আসতাম। গোসল করা হলেও ভিজে আসতাম, আর মায়ের সে কি বকুনি। বৃষ্টিতে ভিজেছিস কেন, কাপড় চোপড় নষ্ট করেছিস কেন, তাও যেন মজার ছিল সেই দিনগুলো। কাজ করতে করতে যখন আর ভালো লাগে না, একঘেয়েমি লাগে, তখন মনে হয় এই কাজগুলো যদি আমি না করতাম এখন, আমার মা ঠিক করে দিত। আমার মা আমাকে সারাদিন বকাবকি করতো, কারণ আমি ছিলাম একটু দুরন্তপনা, কোনো কাজে আমার মন ছিল না। আমি লেখাপড়া করতাম, টিভি দেখতাম, সাজুগুজু করতাম, এটাই ছিল আমার জীবন। কাজ কি, কিভাবে করতে হয়, সংসার কিভাবে সামলাতে হয়, কোন কাজ কিভাবে করতে হয়, কোনো কিচ্ছু জানতাম না। সকালে ঘুম থেকে তুলতে হতো অনেক ডাকাডাকির পর। দাদি, মা আর আমার বাবা তিনজনে মিলে আমার ঘুম ভাঙাতো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এভাবেই ব্যাগ গুছিয়ে চলে যেতাম স্কুলে। স্কুল থেকে আসতে যতক্ষণ, বান্ধবীদের সাথে স্কুলে বসে মজার তো কোনো শেষ নেই। অনেক আনন্দ করে গায়ে গা হেলিয়ে বসে বসে সিঙ্গারা খেতাম। তারপর টিফিন খাওয়া শেষ করে সব সব ক্লাস শেষ করে বাড়ি ফিরতাম। বাড়ি এসে কাপড় চোপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতাম। স্কুলের ড্রেসগুলো কোথায় থাকতো ক্রস বেল্ট, কোথায় থাকতো সালোয়ার, কোথায় থাকতো কামিজ, আর কোথায় বা থাকতো জুতা, সেগুলো হুঁশ থাকতো না যে পরের দিন স্কুলে যাওয়ার সময় এগুলোকেই পরতে হবে। অথচ পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম সবই জায়গা মতো আছে, কারণ ওই যে আমার মা আছে, আমার মা সব গুছিয়ে রাখতো। আজ সেই মেয়েটি নিজের ছেলে মেয়েদের টিফিন গোছানো থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছে। সেটাই ভাবি মাঝে মধ্যে, আল্লাহ যদি কখনো আমাকে বলতো যে তুমি কি কোনো কিছু চাও, আর কি তোমার কোনো ইচ্ছে আছে যে এটা তুমি এক্ষুনি এই মুহূর্তে পূরণ করতে চাও, তাহলে আমি চট জলদি আল্লাহকে বলতাম যে হ্যাঁ আল্লাহ, আমি চাই আমার সেই পুরনো দিনগুলো ফিরে পেতে। আমার সেই আগের ছোট্টবেলার মুন্নির জীবনে আমি ফিরে যেতে চাই। আমি সেই ছোট্ট মুন্নি হয়ে থেকে যেতে চাই আমার বাবা মায়ের। আমার বাবা আমাকে আদর করে মুন্নু বলে ডাকে, এখনও সেই একই আদরের নামে ডাকে। তবে সেই দিনগুলো আর ফিরে পাই না, সেই মজাটা আর ফিরে পাই না। কারণ এখন বাবার ঘরে আমার ভাই আছে, ভাইয়ের মেয়ে আছে, বাবা মায়ের নাতি নাতনি আছে। আর কি সেই আদরটা, সেই ভালোবাসাটা কোথায় যেন একটু মিস করছি। এখন যত আদর যত ভালোবাসা সেটা আমার ছেলেমেয়েরাই পাচ্ছে। ভাই আর বুবুকে স্কুলে যেতে দেখে আরাফসোনা অনেক কান্নাকাটি করছিল, অনেক বুঝিয়ে সুজিয়ে আদর করে টিভি অন করে দিয়েছি। এই তো দেখুন এখন পা দোলাচ্ছে আর সিবিট খাচ্ছে। অনেকক্ষণ বসে তাকে সামলাতে হয়েছে কাজের মাঝখানে। বলুন তাহলে কাজের কি অবস্থা হয়। তো যা বলছিলাম, স্কুল থেকে ফিরে গোসল করতে যেতাম, গোসল করে পুকুর ঘাটি জামাকাপড় রেখে আসতাম। ধোয়ার কখনো চিন্তাভাবনা মাথাতেও আসেনি। এমনকি আমার বিয়ের পরও যখন আমি বেড়াতে যেতাম বাবার মায়ের কাছে, তখনও কিন্তু আমি আমার জামাকাপড় ধুয়ে পরিনি। তখন আমার মা সব জামাকাপড়গুলো ধুয়ে ব্যাগ ভরে ভাঁজ করে আমার জন্য আবার পাঠিয়ে দিত আমার সাথে। আর আমার যদি কখনো কোনো বিছানার চাদর কাভার এগুলো আধোয়া হতো, তখন সেগুলো মা এসে বাসায় এসে ব্যাগ ভরে নিয়ে যেত। বাড়ি গিয়ে ধুয়ে আবার শুকিয়ে সুন্দর মতো মাড় দিয়ে শুকিয়ে আমাকে ব্যাগ ভরে দিয়ে যেত।
আমার মা এখন ভীষণই অসুস্থ, আগের মতো আর সুস্থ নেই। আসলে বয়স হচ্ছে, সময় যাচ্ছে, সব কিছুর সাথে সাথে শরীরের চাহিদা, মানুষের মনের চাহিদা, শরীরের শক্তি সব কিছুই তো বদলে যাচ্ছে, তাই না? স্কুল থেকে ফিরে যখন গোসল করতাম, ভাত খাওয়ার জন্য অনেকটা ডাকতে হতো, কারণ আমি যে ঘুমকাতুরি ছিলাম। অনেক জোরাজুরি করে বাবা মা আমাকে দুজনে মিলে খাওয়াতো আর কি, দুপুরের খাবারটা খাইয়ে দিত। আসলে মেখেও খেতে চাইতাম না, যদিও বা খেতে চাইতাম, জগে পানি না থাকলে জগটা আমি জোরে জোরে টাক দিতাম খাবার টেবিলের সাথে। মা দৌড়ে এসে কাজ ফেলে রেখে সে পানি ঢালতো। বাবা আমাকে তখন বলতো, তুমি কি একটু পানিও ঢেলে খেতে পারছো না? তখন আমি বলতাম, না আমি পানি ঢেলেও খেতে পারি না। অথচ সেই আমি এখন সবার মুখের সামনে সামনে দৌড়াদৌড়ি করি, কখন কার কোনটা প্রয়োজন, কখন কার কোন চাহিদাটা আমাকে দিয়ে পূরণ করতে হবে। বাচ্চার কী লাগবে, এই ছেলের কী লাগবে, ওই মেয়ের কী লাগবে, হাজব্যান্ডের কী লাগবে, পরিবারের সকলের চাহিদার দিক খেয়াল রাখি। অথচ আমি যখন মায়ের কাছে ছিলাম, মা বাবাকে একটু শান্তি দেইনি। সেই কথা বলে মা আজ আমার এখনও কান্না করে আমার কাছে এসে, সেই তুই আজ এখন কত কাজ করিস, আর এমন সময় গেছে তুই কোনো কাজ করতে পারতিস না, আমি তোকে কিচ্ছু করতে দিতাম না। আর এখন আমি যে আসি, এসে যে তোর সাথে 10 মিনিট কথা বলবো, সেই সময়ও তোর নেই। তোর নাকি 10 মিনিট কথা বলতে গেলে কাজের অনেক দেরি হয়ে যাবে। আসলে সেটা ভেবে না আমার ভীষণই খারাপ লাগে। আসলেই তো, সেই আমি কি আজকের আমি? মাঝে মধ্যে মনে হয় সেই সোনালি দিনগুলো হারিয়ে ফেলেছি, অনেক দূরে হারিয়ে গেছে। সেগুলো চাইলেও আর ফিরে পাবো না, অনেকটা দূরে চলে গেছে। কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম, দুপুরে রান্না সেরে খাবার নিয়ে উপরে চলেও আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নিজের ইমোশনাল হয়ে নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম।